সুদের সামান্য টাকার জন্য ৩৮ বছর বয়সী নূর আমিন নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ১৫ জুন দুপুরে শেরপুরের শ্রীবর্দীর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটিলঙ্গরপাড়া এলাকায়। নূর আমিন, যিনি ভাটিলঙ্গরপাড়া নূর ইসলামের ছেলে, তিনি এমন অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের খবর পেয়ে শ্রীবর্দী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় কিছু নেতৃবৃন্দের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই নির্যাতনের নেপথ্যে রয়েছে সুদের কারবার। নূর আমিন ওই গ্রামের জলিল নামে এক ব্যক্তির কাছ থেকে মাসিক 10% হারে সুদে 1 লাখ টাকা নিয়েছিলেন। প্রথম কয়েক মাস নূর আমিন নিয়মিত সুদের টাকা পরিশোধ করলেও পরে তা অনিয়মিত হয়ে পড়ে। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি এবং কয়েক দফা সালিশ বৈঠকও হয়। এক পর্যায়ে টাকা আদায়ের জন্য জলিল রাস্তার উপর থেকে নূর আমিনের একটি মোটরসাইকেল আটকে রাখেন। গত 1 বছর ধরে মোটরসাইকেলটি জলিলের বাড়িতেই আছে। সম্প্রতি সুদের টাকার জন্য জলিল আবার নূর আমিনকে চাপ দেন, আর এর জেরেই রবিবার তাকে বাজার থেকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। নূর আমিন জানান, সুদের টাকার জন্য আমার ব্যবহৃত মোটরসাইকেলটি জলিল নিয়ে গেছে। সে সময় বলেছিল তার আর কোনো দাবি নেই, কিন্তু এখন আবার টাকা দাবি করছে। অন্যদিকে অভিযুক্ত আব্দুল জলিল মিয়া তার স্বীকারোক্তিতে বলেছেন, নূর আলমের কাছে অনেকদিন ধরেই টাকা পাই, তাই তাকে বাজার থেকে ধরে এনেছি। তবে কোনো মারধর করিনি, স্বাভাবিক অবস্থায় বাড়িতে রেখে দিয়েছিলাম। যখন আটকাতে পারছিলাম না তখন বেঁধে রেখেছিলাম। এই ঘটনার খবর পেয়ে খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল কবির রূপা ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, খবর পেয়ে আব্দুল জলিলের বাড়িতে গিয়ে দেখি নূর আমিনকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পরে উভয় পক্ষের সঙ্গে কথা বলে আগামী অক্টোবর মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার শর্তে দুপক্ষকে সম্মত করি। শ্রীবর্দী থানার অফিসার ইনচার্জ জানোয়ার জাহিদ জানান, গাছে বেঁধে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে বাঁধা অবস্থায় পাওয়া যায়নি। তার আগে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে বিষয়টি সমঝোতা হয়েছে বলে জেনেছি।